আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকে হচ্ছে পয়লা রজব এবং ইফতার। আসলে আমরা রমজান মানে সেহরি, ইফতার এই জিনিসগুলা কিন্তু একটা আনন্দের সহিত গ্রহণ করি এবং খুব একটা মনের ভিতর আনন্দ কাজ করে। তো আমরা এটা হচ্ছে সিয়াম সাধনার মাস। তো আমরা সিয়াম সাধনার মাস ঠিক আছে, এখানে এই মাসে কোনো হিসাব-কিতাব নেবে না খাওয়া-দাওয়ার উপর। তার মানে এটা নয় যে আমরা অতিরিক্ত কিছু খাবো। এর আগে আমি একটা কথা বলে আসছিলাম, বিশেষ করে যেহেতু আমার এই আইডিটা ভ্যাটিলিগো বা শ্বেতি রোগের উপর। তো যারা শ্বেতি বা ধবল রোগে ভুগতেছেন তাদের ক্ষেত্রে একটা কথা বারবার করে বলবো যে অতিরিক্ত ভাজা পোড়া বা তৈলাক্ত চর্বি জাতীয় খাবারগুলা আপনারা একেবারেই খাবেন না। কারণ হচ্ছে আপনার ভ্যাটিলিগো রোগটা কিন্তু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা, যখন একজন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের তুলনায় কমে যায় তখন কিন্তু আপনার এই ভ্যাটিলিগো রোগটা হওয়ার অনেকাংশেই আশঙ্কা থাকে। সো আমি বলবো অবশ্যই যারা শ্বেতি বা ধবল রোগে আক্রান্ত তারা কোনোভাবেই এই ভাবে যে অতিরিক্ত ভাজা পোড়া তৈলাক্ত চর্বি জাতীয় খাবারগুলা খাবেন না। আর প্লাস হচ্ছে কোনো প্রকার টক জাতীয় খাবার, যে টক জাতীয় খাবারটা একেবারেই আপনারা খাবেন না। এই জিনিসটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি। কোনো প্রকার টক জাতীয় খাবার খাবেন না। মাছ আর দুধ, এই ২ টা জিনিস আপনারা কোনো সময় একসাথে খাবেন না। যেদিন মাছ খাবেন ওইদিন দুধ খাবেন না, যেদিন দুধ খাবেন ওইদিন মাছ খাবেন না। বিশেষ করে আমরা সারাদিন যে রোজা থাকি, রোজা থাকার পর ইফতারের সময়টা আমরা বিভিন্ন প্রকার ভাজা পোড়া দিয়ে একেবারে টেবিল ভর্তি করে রাখি। তো আমি বলবো যে এই ভাজা পোড়াটা শুধু আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে দেয় না, আপনার অতিরিক্ত গ্যাসের কারণে দেখেন যে হাইপার অ্যাসিডিটি এর কারণে আপনার দেখেন যে আলসারের পর্যায়ে চলে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকেই বলেন যে আমার রমজান মাসে এগুলো কোনো সমস্যা বা প্রবলেম হয় না। তো আমি বলব যে তাও একটু সাবধান থাকার চেষ্টা করবেন। আর বিশেষ করে যারা ভ্যাটিলিগো রোগে আক্রান্ত তারা কোনোভাবেই ভাজা পোড়া এবং টক জাতীয় খাবারটা একেবারে খাবেন না। আশা করি বুঝতে পারছেন। আজকে এখান থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।